আনারস বা পাইনঅ্যাপেল হলো একটি মৌসুমী ফল। খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় এই আনারস। আনারস শুধু সুস্বাদুই নয়, তার ঔষধি গুণও কিন্তু অসাধারণ। কিন্তু আমাদের ঔষধি গুণ না জেনে জানার দরকার আনারসের জন্মস্থান। জানেন কি আপনারা কেউ আনারসের জন্মস্থান কোথায়? হ্যাঁ, তাহলে জেনে নিন যদি না জেনে থাকেন। আনারসের জন্মস্থান কিন্তু ব্রাজিল, সুদূর ব্রাজিলে। ব্রাজিল থেকে কিন্তু এই আনারস এসেছে ক্রিস্টোফার কলম্বাসের হাত ধরে ইউরোপে, তারপরে ইউরোপ থেকে আসে আমাদের এই এশিয়ায়। এরপরে আনারস নিজের মিষ্টি স্বাদ ও নিজ গুণেই কিন্তু ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করে নিয়েছে সারা বিশ্বে। আনারস ব্রঙ্কাইটিস সারাতে সাহায্য করে। আর আনারসের যেখানে জন্মস্থান মানে ব্রাজিল, সেই ব্রাজিলবাসী কিন্তু নাক থেকে সামান্য একটু ঠান্ডায় জল বেরোতে শুরু করলেই গাদা গাদা আনারসের রস খাওয়া শুরু করে দেন। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, আনারসে থাকে অবশ্যই ভিটামিন সি, যা সর্দি কাশি দূর করতে সাহায্য করে। আনারস দিয়ে তৈরি হয় নানা রকমের আইটেম, যেমন জুস বা শরবত, চাটনি, জ্যাম, জেলি, স্যালাড ইত্যাদি। এছাড়াও আনারস কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। সর্দি কাশিতে উপকারী একটি মৌসুমী ফল। মুখে রুচি ফেরাতে সাহায্য করে। ক্ষুধামন্দ হলে সেই ক্ষুধামন্দ দূর করতে সাহায্য করে। আর ছোটবেলায় মায়ের কাছে শুনতাম যে আনারস খেলে নাকি কৃমিও দূর হয়। আর আনারস জন্ডিসের জন্য ভীষণ ভালো ফল। ব্যথা বেদনা দূর করতে সাহায্য করে এই আনারস। বিশেষত যদি হাঁটুর ব্যথা থাকে সেটাও উপশম করে এই মৌসুমী ফল। আর আমি আজকে নিয়ে এসেছি অনায়াসে কাটা যায় অসাধারণ একটি স্যালাড রেসিপি। সেটা আনারসের স্যালাড। কিভাবে মানে ভগবান এত সুন্দর করে ভেতরেই কারুকার্য করে পাঠিয়েছে, সেই স্যালাড রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার আজকের আনারসের স্যালাডের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি পাইনঅ্যাপেল স্যালাড বা সুন্দর করে কাটা আনারসের স্যালাড। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি একটা পাকা আনারস, দেখতেই পাচ্ছেন। নিয়েছি 1 চামচ চিনি, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার, 1/2 চামচ চাট মশলা, টুকরো গরম চা বা চেরি, যেটা এখানে আম্বর লেখা আছে, তো ওই চেরিটাকে যেভাবে চিনিতে ভিজিয়ে কালার করে। আর নিয়েছি 1/2 চামচ বিট লবণ বা কালা নমক। আজকে আমি বানাতে চলেছি আনারসের স্যালাড বা পাইনঅ্যাপেল স্যালাড। কিন্তু স্যালাডটা তো ভাববেন যে খুবই, এই স্যালাড ইজ এ কমন আইটেম, কিন্তু এই স্যালাডটাই কিভাবে বানাবো আর একটা মানে অসাধারণ ডিজাইন হবে কিন্তু খুব সিম্পল ওয়েতে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আনারসের গুণাবলী তো আপনাদের সঙ্গে আগেই বললাম। আর আনারস এখন বাজারে প্রচুর অ্যাভেলেবেল। আনারস খাওয়া ভীষণই ভালো। আর এর আগেও আমি আনারসের দুটো রেসিপি দেখিয়েছি, আনারসের চাটনি, আনারসের জুস বা পাইনঅ্যাপেল শরবত বা পাইনঅ্যাপেল জুস, এগুলো দেখিয়েছি। তো চলুন দেখতে থাকুন আনারসটা আমি কিভাবে কাটছি। এটা আমি বটিতে কাটবো। যে কোনো কিছু আমি চাকু দিয়ে কাটলেও আনারসটা কিন্তু আমি বটিতে কাটাই পছন্দ করি, মানে পারিও না ঠিক চাকু দিয়ে পারফেক্ট ওয়েতে কাটতে। তো যাই হোক, বটি, ম্যাট আর একটা প্লাস্টিক পাতিয়ে নিলাম, ট্রে নিয়ে নিয়েছি। এবার আনারসটার দুটো মুখ মানে গাছটাকে ছাড়িয়ে নিয়ে দুটো মুখ একটু বেশি করেই ফেলছি। মানে একটা কাহাবাত আছে বা কথায় বলে প্রবাদ যে আনারস কিন্তু কিপটে বা কঞ্জুস লোকেরা কাটতে পারে না, কেন আনারস কিন্তু বেশ মোটা খোসা করে ফেলতে হয়, না হলে কিন্তু আনারসের যেটা চোখ বা কি বলে ওটা জানি না, আমরা ছোটোর থেকে চোখই জানি, সেটা কিন্তু গলায় লাগলে গলা কুটকুট করবে, খাওয়াও যাবে না। তো দেখুন আমি কতটা মোটা করে ফেলছি। আমি 1 রাউন্ড প্রথমে ফেলবো, তারপরে আবার ওই চোখটা যতক্ষণ থাকবে সেটাও কিন্তু ভালো করে ফেলতে হবে। তবে পাতলা করে ফেলেও চোখটা ফেলারও আরেকটা প্রসেস আছে, সেটা হয়তো অন্য
কোনো সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি যেই প্রসেসে কাটবো একটা ডিজাইন করে, সেই জন্য আনারসটাকে আমি একটু মোটা করে ভালো করে কিন্তু কেটে নিচ্ছি। এছাড়াও আনারস কিন্তু মোটা খোসা করেই কেটে নিতে হয়। তো সম্পূর্ণ খোসাটা ফেলে নিচ্ছি। আর আনারস কিন্তু পাকা দেখে কিনলেই কিন্তু স্যালাডের জন্য ভালো। চাটনির আনারস একটু কাঁচা হলে অসুবিধা নেই, কিন্তু স্যালাড বা এমনি খাওয়ার জন্য আনারস একটু পাকা দেখে কিনলেই কিন্তু ভালো হয়। আর এখানকার আনারস জানি না এতটা সবসময় মিষ্টি না হলেও আগরতলায় কিন্তু আনারস খুব বিখ্যাত। মানে আগরতলার আনারস না শুধু খেয়ে নেওয়া যায়, কোনো লবণ চিনি কিচ্ছু লাগে না, এতটাই মিষ্টি, সাইজে ছোট হয়। মানে আমি 5 টাকা করে আগরতলার আনারস খেয়েছি, এখন জানি না কত দাম। মানে অসাধারণ স্বাদ, যারা একবার আগরতলার আনারস খেয়েছেন তারা তো জানেন। তো যাই হোক, দেখুন কথা বলতে বলতে আমার আনারসটা বেশ ভালোভাবে কেটে নেওয়া হয়ে যাচ্ছে। আর ভগবানের কি অপূর্ব মানে অসাধারণ সৃষ্টি, যে ভগবান মনে হয় ভেতর থেকেই ডিজাইনটা করেই পাঠিয়েছে। আর দেখুন মানুষের মধ্যেই যে ভগবান আছে সেটাও প্রমাণ হয়ে গেল, যে যেই বানাক, এটা না বাংলাদেশের কোনো এক দিদিভাই মানে আপু, সে বানিয়ে দেখিয়েছে, রিসেন্ট ভাইরাল হয়েছে। যাই হোক, আমি তার নামটা মনে নেই, তাকে থ্যাংক ইউ জানাচ্ছি। আর তার মতনই আমি আনারসটা আপনাদের কেটে দেখাচ্ছি। আমিও এটা ফার্স্ট টাইমই কাটছি, জানি না কতটা পারফেক্ট হবে। যদি হয় তো নিজেকে খুবই ভাগ্যবতী মনে করব। আর আপনারাও দেখে নিচ্ছেন, আপনারাও এইভাবে কেটে পরিবেশন করবেন। আমার হাজব্যান্ড যদিও কর্মসূত্রে দুবাই, শারজা, প্যারিস অনেক জায়গা ঘুরেছে, কিন্তু কোনো সময় এইভাবে আনারস কাটা বা কিছু দেখায়নি। অনেক রকমের ফল অনেক কিছু এনেছে দেখেছি, কিন্তু এইভাবে আনারস কাটা আমি দেখিনি, বা সে আমাকে কোনো সময় বলেও নি। এটা জাস্ট ভাইরাল হয়েছে তো আপনাদের দেখাচ্ছি। মানে মনে হবে কোনো মন্দির, মসজিদ, গির্জার একটা অপূর্ব কাঠের বাটালির কাজের মতন ভেতরে তৈরি করা। মানে আমি নিজে যখন কাটছি না, নিজেও অবাক হয়ে যাচ্ছি যে আমিও পারলাম এইভাবে ভিডিওতে যেটা দেখেছি সেইভাবে। তো আমিও কিন্তু ফার্স্ট টাইম, আমি এর আগে কোথাও দেখিনি, আর কোনো হোটেল রেস্টুরেন্টেও কিন্তু আমি এইভাবে দেখিনি। তো আমি আপনাদেরকে বলবো যে আমার থেকে এইভাবে যদি কেউ না দেখে থাকেন, তো এইভাবে দেখে নিয়ে এখন থেকে এইভাবে আনারস কাটা শিখুন। শিখে এইভাবে পরিবেশন করলে দেখতে তো সুন্দর লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। আর কোনো গেস্ট আসলে তাদেরকে যদি পরিবেশন করেন, তারা তো মানে দেখার আগে ছবি তুলবে, তারপরে আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে কিভাবে এই আনারসের ডিজাইনটা করেছেন। যাই হোক, দেখুন আনারসটা আমি কিভাবে কাটছি। আমার কাটিংটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন, এটাকে আমি কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করিনি, খুব স্লো মোশনেই কেটে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। কিন্তু দেখুন খুব সিম্পল ওয়েতে, কোনো কিচ্ছু কিন্তু আমার খাটনি হচ্ছে না, যেইভাবে আনারস কাটতে হয় সেইভাবেই কাটছি। আর কাটতে যখন মাঝের যে পোর্শনটা মানে শক্ত পার্টটা, যেটাকে বুকা বলে বা বুক বলে, সেটা কিন্তু আপনারা চাইলে ফেলে দিতে পারেন। কিন্তু আমার না এটা চাবিয়ে খেতে ভালো লাগে, যদিও চাবিয়ে এটা চিবিয়ে এটা কিছুটা ফেলে দিতে হয় ছিবড়াটা, কিন্তু আমি এটা খাই, ফেলি না। এটাকেও না আমি, এটা পুরো স্কোয়ার হয়ে গেছে, তো আমি এটাকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আর এইগুলোকে আনারসের যে স্যালাড আমি বানাবো, সেই যে আনারসগুলো পিস করলাম, এইগুলোকে একটু সাইড দিয়ে সমান করে ইকুয়াল করে নেব, যাতে এটা দেখতে পরিবেশনের সময় সুন্দর লাগে। তো সেটাও কিভাবে করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি, চলুন দেখুন। আমি সাইডগুলো যে কাটবো সেটা কিন্তু ফেলবো না, মানে সেটাও কিন্তু আমি এমনি খেয়ে নেব, কোনো জিনিসই তো ফেলা যায় না। আনারসের এটা তো খাওয়ারই, তো কিন্তু এটা দেখার সুবিধার জন্য, সৌন্দর্যের জন্য আমি এইভাবে সাইডগুলো কেটে সমান করে নিচ্ছি। কেন, প্রথম যেটা কেটেছি সেটা অনেকটাই বড়, তবে এইভাবে কেটেই কিন্তু পরিবেশন করলে সুন্দর লাগবে। আর চেরিটা যেটা নিয়েছি না, সেটা কিন্তু আমি দেখার সৌন্দর্যের জন্য, আসলে একটু তো ইস্টবেঙ্গল ভাব মনের মধ্যে আছেই। তো যেহেতু আনারসটা হলুদ আর ওপরে লাল চেরিগুলো দেওয়াতে না দেখতে একটা অসাধারণ লাগছে। তবে চেরিটা দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দেবেন, না হলে অবশ্যই স্কিপ করবেন। আর দেখতে সুন্দরের জন্যই আমি দিয়েছি। আর এইভাবে প্রেজেন্ট করে একবার বাড়িতে গেস্ট আসলে বা নিজেই একবার বানিয়ে দেখুন, কতটা নিজের শান্তি লাগবে আর ভালো লাগবে। তো আমি এইভাবে সমস্ত কটা আনারসের দুটো সাইড সমান করে কেটে একই শেপে করে নিয়ে তারপরে চলুন আমি এটা পরিবেশন করে দিই। তো আর আপনাদের দেখাই। আর চাট মশলা আর বিট লবণ এটা দেওয়াটা সম্পূর্ণ
আপনাদের ব্যাপার, চিনিটা দেওয়াটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কে কতটা পছন্দ করবেন সেইভাবেই দেবেন। তবে এখানকার আনারস কিন্তু একটু টক হয়, চিনি দিতেই হবে। তো দেখুন সম্পূর্ণ আনারসগুলো আমার ভালো করে কেটে নেওয়া হয়ে গেল, আর একটা আনারস থেকে এতগুলো পিস হয়েছে। আর দেখছেন মানে জাস্ট আমি নিজে কাটছি আর আমার মনে হচ্ছে ওয়াও, মানে আমি নিজেও ভাবতে পারছি না এত সুন্দর হয়েছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। আপনারা যারা ইউটিউব সার্চ করেন তারা তো নিশ্চয়ই এতদিনে হয়তো দেখেও ফেলেছেন অনেকে। এইভাবে দিলে কিন্তু সাজালে কিন্তু দারুণ লাগবে। তো এইবার আমি এর ওপরে দিয়ে দেবো যে এখানে মশলাগুলো নিয়েছি, এক এক করে সমস্ত মশলাগুলো অল্প অল্প করে ছিটিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু মাখিয়েও নিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি প্রথমেই গোলমরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আপনারা চিনি পাউডার করেও দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। তারপরে যে চেরিগুলো নিয়েছি সেই বা করম চা, চেরি তো অরিজিনাল নয়, তো করম চাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। চেরি যদি আপনারা, এখন তো অ্যাভেলেবেল চেরিও পাওয়া যায়, চেরি দিলেও দিতে পারেন, সেটা খাওয়ার জন্যও ভালো। আর কত কালারফুল লাগছে দেখুন এই করম চা বা চেরি যেটাকে বলে সেইটা দিয়ে। তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই একটা বিউটিফুল স্যালাড রেসিপি তৈরি করে দেখালাম আপনাদেরকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার নিজেরই এত সুন্দর লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এইভাবে আপনারা অবশ্যই করবেন, আর এইভাবে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও পরিবেশন করবেন বা তাদের সঙ্গেও শেয়ার করবেন কিভাবে এটা কাটতে হয়। তো আজকের মতন এই পর্যন্ত, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার, ধন্যবাদ। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলে আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ। Fearless.